নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এখানে একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা কড়াইশুঁটি, ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইশুঁটিটাকে। এবার এটার একটা পেস্ট তৈরি করব। এই দেখুন, আমি কড়াইশুঁটিগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। শীতের মরশুমে কড়াইশুঁটি পাওয়া যায়, তাই কড়াইশুঁটির বিভিন্ন রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, সেটাই আশা করি। তার জন্যই এই ভিডিওগুলো ছাড়া। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর দিয়ে দিচ্ছি একটুখানি হিং। দিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিব পরিমাণ মতো অল্প লবণ। যতটুকু আপনার কড়াইশুঁটি নেবেন সেই অনুযায়ী লবণ। অল্প জল দিয়ে দিচ্ছি, যেহেতু এটাকে পেস্ট করতে হবে। এবার একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। এই দেখুন, আমার পেস্ট একদম রেডি। এবার কড়াইটা বসিয়ে দেব গ্যাসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ একটুখানি তেল, এবং কড়াইটা খুব ভালো গরম করে নিতে হবে কিন্তু তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা, কড়াইশুঁটির পুরো পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এবার এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটির যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। এবার কালারের জন্য সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিব, একটু কালার বানানোর জন্য। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ভেজে নিব কড়াইশুঁটির এই পেস্টটাকে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের যে শর্ট ভিডিওগুলো চলে সেগুলোও অবশ্যই আপনারা দেখবেন, সেখানেও আমরা বিভিন্ন ধরনের রেসিপি দেখিয়ে থাকছি, তো অবশ্যই সেগুলোও দেখবেন। এবং খুব ভালোভাবে নেড়ে নেড়ে কড়াইয়ের তলটা ঘষে ঘষে এইভাবে নেড়ে এই পেস্টটাকে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর এক্সট্রা জলটা শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো চলুন এটাকে ভালো করে ভেজে নিই। এটা ভাজতে ভাজতে আরও একটা কাজ আপনারা যদি করে রাখতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাকে আগে ভালো করে ভেজে নিই। চলুন, এই দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর কিন্তু জল অলমোস্ট টেনে এসছে। আপনারা যখন নিজেরা বানাবেন নিজেরাই বুঝতে পারবেন, জলটা টেনে যাবে। একদম পুরো টেনে যাবে না, একটু নরম থাকবে, কিন্তু জলটা পুরো টেনে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এই দেখুন, এর কিন্তু জলটা পুরোই টেনে গিয়েছে। এবার গ্যাসটা অফ করে দিব। এবার একটা থাল নিয়ে নিব প্লেন, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে তেলটাকে থালের মধ্যে মিশিয়ে নেব, যাতে পেস্টটা যখন আমি এর মধ্যে দিব থালের মধ্যে চিপকে লেগে না যায়। দেখুন, পুরো থালে আমি ভালো করে তেলটা মেখে নিলাম। এবার কড়াইশুঁটির পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এইভাবে চেপে চেপে একটা রাউন্ড শেপ তৈরি করে রাখবো। যেহেতু গরম আছে, খুব হালকা হাতে এটাকে করতে হবে, লাগলে আপনারা খুন্তিটা দিয়ে চেপে চেপে এটাকে একটা রাউন্ড শেপ করে রাখবেন। হাতে যাতে গরম না লাগে সেদিকেও খেয়াল রাখবেন অবশ্যই। দেখুন, আমি পুরো পেস্টটাকে কিন্তু থালে নিয়ে নিয়েছি, এবং এবার হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে, যেহেতু গরম, রাউন্ড শেপ করে নেব, এবং একটু ঠান্ডা হতে দেব। গরম অবস্থাতে এটাকে কিছু করব না, একটুখানি ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেব 2-1 মিনিট। সবটা দিক সমানভাবে, যাতে মোটা বা পাতলা হয়ে না যায় সেইভাবে রাউন্ড শেপ করে নেবেন। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি ছেড়ে দিচ্ছি।
হয়ে গেল রেডি। দেখুন আমার এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে বরফির মতো করে এটাকে শেপ দিয়ে কেটে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক এটা থাল থেকে দেখুন ছাড়তে শুরু করে দেবে। এইভাবে আস্তে আস্তে চাকুটা দিয়ে কেটে নিতে হবে। প্রথমে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। অবশ্যই এটা একটু ঠান্ডা করে নেবেন, গরম গরম কাটতে যাবেন না। এরপর ছোট বা বড় সাইজ যেরকম আপনাদের ভালো লাগে সেইভাবে বরফির মতো করে কেটে নিন। একটুও তাহলে ভাঙবে না, আর গরম যদি কাটতে যান তাহলে কিন্তু সেটা ভেঙে যাবে। তো একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে সুন্দর করে বরফির মতো করে কেটে নিলাম। দেখুন কি সুন্দর থাল থেকে আলগোস কিন্তু সরে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে বরফিগুলো আমি কড়াইশুঁটির কেটে নিলাম। তো এটা আমার রেডি। তো চলুন এবার রেসিপিটা বানানো যাক। তার জন্য প্রথমে মশলাটা রেডি করে নিই। মশলা একদমই নর্মাল, বাড়িতে যা মশলা আছে তাই দিয়েই রেসিপিটা করছি। তো প্রথমে একটা বাটির মধ্যে যেহেতু গুঁড়ো মশলা আমি একটু ভিজিয়ে রাখবো, হলুদ নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যে পরিমাণে খান সেই অনুযায়ী নেবেন, অবশ্যই বেশি ঝাল এটাতে ভালো লাগবে না। আধা চামচ মতো জিরে গুঁড়ো এবং আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখছি। যেহেতু গুঁড়ো মশলা, আমি সবসময় বলি গুঁড়ো মশলা ইউজ করলে অবশ্যই একটু সময় ভিজিয়ে রাখবেন, তাহলে মশলাটা তরকারিতে খুব সুন্দর মিক্সড হয়। এবার চলুন কড়াইটা আবারও বসিয়ে দিলাম। আমি এই রেসিপিটা করার জন্য দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেটা আপনাদেরকে দেখাইনি। এবার সেই আলুগুলোকে একটু ভেজে নেব। লম্বা লম্বা করে আলু একটু আমি কেটে নিয়েছি। তেলটা খুব ভালো গরম হলে পরে প্রথমে আমি সেই বরফিগুলোকে ভেজে নিই। কড়াইশুঁটির যে বরফিগুলো বানিয়েছি সেগুলোকে একটা একটা করে একটু ডিপ ফ্রাই করে নেব। দেখুন একটা একটা করে আমি কড়াইশুঁটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। যেহেতু শীতের মরশুম চলছে, একটু বিভিন্ন ধরনের রেসিপি খেতে ভালো লাগে, অনেক ধরনের সবজি পাওয়া যায়, কড়াইশুঁটিটা এই সিজনেই ভালোই পাওয়া যায়, তাই অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। এবার একটা সাইড হয়ে গেলে খুব হালকাভাবে উল্টে দিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে একটা সাইড হয়ে গেলে পরেই উল্টে দেবেন, ভেঙে যাতে না যায়, না ভেঙে গেলে তো রেসিপিটা ভালো লাগবে না। তাই অবশ্যই লক্ষ্য রাখবেন একটা সাইড হয়ে গেলে পরেই সেটাকে আস্তে আস্তে উল্টে দিন। দুটো সাইড খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন যেটা যেটা আমার এক সাইড হয়ে গেছে আমি সেটাকে উল্টে দিচ্ছি। এইভাবে এক সাইড করে সবগুলো বরফি আমি কড়াইশুঁটির ভেজে নিলাম। দেখুন এটা দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে কড়াই থেকে এদেরকে তুলে নিচ্ছি। একটু আস্তে আস্তে করবেন যাতে জিনিসটা ভেঙে না যায়। সুন্দর ভাজা হয়ে গেছে আমার বেশ কটা কড়াইশুঁটি বরফি। এবার বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি এক এক করে ভেজে নিই। আমি আশা করছি এই রেসিপিটা আপনারা বাড়িতে যদি বানান সবারই ভালো লাগবে, হেবি টেস্টি একটা রেসিপি। তো আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি বানাতে চলেছি কড়াইশুঁটির ধোকা। তো কড়াইশুঁটির ধোকা বানানোর জন্য এইভাবে পেস্ট করে এইভাবে বরফি কেটে প্রথমে ভেজে নিতে হবে। একদম নর্মাল প্রসেস, কোনো ঝামেলা নেই, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এই দেখুন এই বরফিগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এগুলোকেও এক এক করে কড়াই থেকে তুলে নিচ্ছি।
তো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। আমার কাছে আরও 2-1 পিস বরফি রয়েছে, সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এগুলো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমি তুলে নিলাম। এবার যেটা করব, প্রথমেই বলেছিলাম আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এই আলুগুলোকেও আমি একটু ভাজা করে নেব। আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটুখানি লবণ দিয়ে দেব এর মধ্যে, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভাজা করে নিই। আলুগুলো একটু সময় ভাজা করে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিব। এবার এই একই তেলে আমি সামান্য একটুখানি ঘি অ্যাড করব। 1 চামচ মতো একটু ঘি অ্যাড করলেই হবে, একটু এটার ফ্লেভারটা বাড়ানোর জন্য। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, যখন ফোড়নটা লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচিটা একটু ভেজে নিয়ে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, একটুখানি আদা কুচিটা ভেজে নিয়ে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে একটু ভেজে নিই, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে সামান্য একটুখানি জল অ্যাড করতে পারেন মশলাটা ভাজা করার সময়। এই দেখুন এবার খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার জলটা শুকিয়ে যায়। মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো কুচিটাকে একটু ঢাকা দিয়ে দিব, যাতে টমেটোটা নরম হয়ে যায়, তার জন্য। দেখুন মোটামুটি 1 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে সাইডে যে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। একটু সময় ঢাকা দিয়ে রাখলে অটোমেটিক টমেটোটা নরম হয়ে যায়। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আরেকটু ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে এসছে। একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে ভালো লাগে না। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আরেকটু ভেজে নেব, যাতে আলুর মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। সে পর্যন্ত একটু ভালো করে মশলার সাথে আলুটাকে ভেজে নিই। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবং মশলাটা এত সুন্দর ভাজা হয়েছে। মশলা যত সুন্দর ভাজা হবে রেসিপির টেস্ট ততই বেশি বেরোবে। তো অবশ্যই মশলাটা আপনারা একটু ভালো করে ভাজবেন। সাইডে যে তেলটা এবার ছাড়তে শুরু করে দিয়েছে মশলার। মশলাটা যখন খুব ভালো ভাজা হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন বানাবেন।
এবার এর মধ্যে আস্তে আস্তে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ঝোলটা ফুটে ওঠে এবং আলুগুলো সুন্দর নরম হয়ে যায়। তার জন্য দেখুন সুন্দর আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবং আলুগুলোও কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করে দিয়েছে। আমি আরেকটু সময় ঝোলটা ফুটিয়ে নেব, আরেকটু আলুটা নরম হলে খেতে আরও ভালো লাগবে। আর 2-1 মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নিই। এবার আমার রেসিপি পুরোপুরি রেডি। এই দেখুন এইটুক ঝোল অবস্থাতে রেসিপিটা নামাতে হবে। এবার আমি ভেজে রাখা সেই বরফিগুলো কড়াইশুঁটির এর মধ্যে দিয়ে দিব, কারণ এইটুক ঝোল যদি আপনারা না রাখেন, ঝোলটা বরফি যখন ঝোলটার মধ্যে ঢুকে যাবে ঝোলটা অনেকটাই কমে যাবে। তো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যেটা আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই গরম মশলাটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমি এবার গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিই। একটু সময় ঢাকা দিয়ে আপনারা রাখতে পারেন যাতে গরম মশলা গন্ধটা চলে না যায়। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই কড়াইশুঁটির ধোকার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।